নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। জানুন ও শিখুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। তা দর্শক বন্ধু, লাইভ অনুষ্ঠান মানেই আপনারা ফোন করবেন, যতটা সংক্ষেপে আপনাদেরকে সহযোগিতা করা যায় আপনাদের পাশে রইলাম। দর্শক বন্ধু, এটা লাইভ অনুষ্ঠানে কিন্তু একটা মানুষের প্রেডিকশান কিন্তু সম্পূর্ণরূপে হয় না, এটা সবার আগে জানতে হবে। আমরা কি করি, আমরা একটা ডেট অফ বার্থ, সময়, প্লেস ও আপনাদের থেকে নিলাম, ছকে ফেললাম, কোনখানে কোন গ্রহ কোন অবস্থায় রয়েছে, এখন বর্তমানে আপনি কী সিচুয়েশানে রয়েছেন সেটার উত্তর আপনাকে দিয়ে দেন। কিন্তু প্রপার ওয়েতে সম্পূর্ণরূপে আপনি যদি সেই ছকটাকে বিচার করতে চান তাহলে টিভির পর্দায় কিন্তু সম্পূর্ণরূপে হয় না। তা দর্শক বন্ধু, আজকে আপনাদের সামনে যে বিষয়টা বলবো, দেখুন সব কিছু হয়ে গেল, বছর শেষ হয়ে গেল, নতুন বছর পড়ে গেল, নতুন বছরে বেশ কিছুদিন পার হয়ে গেল, শীতের আমেজ আস্তে আস্তে করে কমতে শুরু করে দিল। সামনেই সরস্বতী পুজো পার হয়ে যাওয়ার পরে আমাদের বাড়ির বাচ্চাদের প্রেশার আসা শুরু করে দিল। ওই যে প্রেশার কুকারে যেমন প্রেশারের সিটি পড়া, ঠিক আমাদের বাড়ির বাচ্চাদেরও সেম প্রেশারের সিটি পড়া শুরু হলো। কেন? বিভিন্ন স্কুলে বিভিন্ন জায়গায় তাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। এই পরীক্ষার সময় আমার সন্তান আমার চঞ্চলতা কেমন করছে, আমার সন্তান কতটা মোবাইলে আসক্ত থাকছে, আমার সন্তান এখান থেকে কি করে মুভ করিয়ে তাকে পড়াশোনার মধ্যে মনোনিবেশ করানো যায়, কিংবা তাকে কিভাবে ওর জীবনে পরিবর্তন করানো যায়, সেটা সবার আগে বাড়ির লোক চিন্তা করছে। সবার আগে বুঝতে হবে হচ্ছে আমার সন্তানের ডেট অফ বার্থ, জন্ম ছক, রাশি, লগ্ন, তার দশা অন্তর্দশা, তাকেই কিন্তু জীবনকে চলে। আমাদের জন্ম ছকে যদি কোনো জন্ম ছকটা যেটা আছে, জন্ম ছকে যেটা আপনি নিয়ে এসেছেন সেটা আপনার আজীবনকাল থাকবে, কেউ পরিবর্তন করতে পারবে না। কিন্তু আমাদের জীবনে চলার পথটা কোনখানে হয়? আমাদের চলার পথ হচ্ছে পাঁচখানা পার্টে। কি কি? মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা, প্রাণ দশা। এই যে দশাটা আছে, এই দশাটাই কিন্তু আমাদেরকে চালায় প্রত্যেকটা মুহূর্তে। হঠাৎ করে দেখবেন আপনি আপনার জীবনে বেশ খুব ভালো যাচ্ছে, হঠাৎ করে আপনার জীবনে ঝড় নেমে এলো। কেন? বেশ তো ভালো চলছিল, হঠাৎ করে আপনার জীবন সব কিছু যেন চাকা পরিবর্তন হয়ে গেল, হঠাৎ করে সেই চাকাটা যেন জাম হয়ে গেল, আর আপনি নড়তে পারছেন না। সেই আপনাকে কিন্তু নিয়ে আসে কিন্তু দশা অন্তর্দশা। তাহলে আপনার সেই যেই সন্তান যে পরীক্ষা দিতে যাবে, কিংবা পড়াশোনায় মন বসছে না, কিংবা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেটা কিন্তু জন্মছকের দশা অন্তর্দশা বলে দেয়। ডিটেলস আপনাদের সামনে বলবো, তার আগে ফোনে কেউ আছেন। হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি, নিজের সম্পর্কে জানবো। বলুন, ডেট অফ বার্থ বলুন। 28 জুলাই 1999। 28 জুলাই? হ্যাঁ, 1999। 1992 না 99? 99, 1999। 28/7/1999। সময়? সময় রাত্রি 10টা 11। রাত্রি 10টা 11। কোথায় জন্ম? মেদিনীপুর। মেদিনীপুরের জন্ম। হ্যাঁ। আচ্ছা, আপনার জন্মবার বুধবার? হ্যাঁ, বুধবার। আপনার হচ্ছে মকর রাশি, মীন লগ্ন, শ্রাবণা নক্ষত্রে জন্ম, জানা আছে? হ্যাঁ, মকর রাশি জানা আছে। দাদা, আপনাকে একটা কথা বলবো, আপনার জন্মছকে যতটা শুভ বৃহস্পতি, আপনার জন্মছকে আপনার লগ্ন হচ্ছে মীন, তার মানে আপনি বৃহস্পতির জাতক। আপনার ওই বৃহস্পতি যতটা শুভ, ততটাই আপনার জীবনে অশুভ হচ্ছে আপনার চন্দ্র। কারণ আমার বৃহস্পতি আমাকে সাহায্য করলো, কি সাহায্য করবে? গুরুর সাথটা দেবে, গুরুর পাঠ দেবে, ভূমিকা দেবে, মানুষের কর্তব্য দেবে, মানুষ কষ্ট পেলে তাকে সেবা করার চিন্তা ভাবনা করবে, এই পরিবারের জন্য চিন্তা হবে। এগুলো সম্পূর্ণরূপে আপনার মধ্যে সব কিছু রয়েছে, এই কোয়ালিটিটা। কিন্তু আপনার মাথার চুল থেকে পা পর্যন্ত আপনি তো একটা নিজের জীবন আছে, সেই জীবনটা আপনার সুখের নয়, আপনি কোনোভাবে শান্তি পাচ্ছেন না। আপনার শান্তি আপনার থেকে চলে যাচ্ছে, কোনোভাবেই আপনি কোনো দিক দিয়ে শান্তি খুঁজে পাচ্ছেন না। সবার জন্য করছেন, কর্তব্য করছেন, পালন করছেন, দায়িত্ব করছেন, বন্ধু করছেন, পড়াশোনা, সব দিক দিয়ে আপনি লড়াই করছেন। আরে আলটিমেট আমার দেহের মধ্যে যে, মনের মধ্যে যে শান্তিটা, সেটা কোথায়? সেটা আপনার নয়। সরি। তার সঙ্গে হচ্ছে আপনি যত উপকার করবেন, যত মানুষের সাহায্য করবেন, ততই কিন্তু পিঠ পিছে আপনার বদনাম হবে। এটাও আপনার জীবনে কিন্তু ঘটবে।
কিন্তু আপনার মধ্যে সবথেকে বড় জিনিস হলো যেটা আপনি প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছেন নিজের একটা পজিশান, কর্মস্থান, লাইফ পরিবর্তন, নিজের একটা পার্সোনাল জীবনটাকে সুখের আনার, কিন্তু আপনার হয়ে উঠছে না। আপনার দেখুন কারণ হচ্ছে আপনার দ্বিতীয় বছর হচ্ছে শনি বৃহস্পতি, যথেষ্ট খুব ভালো। তৃতীয় খালি, চতুর্থ খালি, পঞ্চমে বছর হচ্ছে রবি বুধ বুধাদিত্য যোগ নিয়ে, কিন্তু পঞ্চম ঘরে রাহু যুক্ত হয়ে গেল। ব্যাস, এই আপনার মাথা গেল গণ্ডগোল করে। রবি রাহু ও বুধ একত্রিত থাকার কারণে আপনি কোনোভাবে আপনার মাথাকে এক জায়গায় স্থির করে কোনো ডিসিশন নিয়ে উঠতে পারবেন না, কোনো দিন নয়। হ্যাঁ হ্যাঁ তাই তাই তাই। তার সঙ্গে হচ্ছে পঞ্চম ঘরে হাউসের মালিক চন্দ্র একাদশে বসে রয়েছে, যথেষ্ট ভালো জায়গা, কিন্তু কেতুকে নিয়ে বসে রইল। তাহলে চন্দ্রগ্রহণ দোষ হলে একটা মানুষের জীবনে দুটো গ্রহণ আপনি নিয়ে বেঁচে রয়েছেন, একটা হচ্ছে সূর্যগ্রহণ, একটা হচ্ছে চন্দ্রগ্রহণ। তাহলে দুটোই তো অন্ধকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনার জীবনে আলোটা কোথায়? আলো কিন্তু নাই, কিন্তু আপনি আলোটাকে খোঁজার চেষ্টা করছেন, কিন্তু আপনি আলো পাচ্ছেন না। এই আলোটাকে যদি আপনি পেতে চান তাহলে ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে গ্রহণ দোষের প্রতিকার করুন। আপনাকে আমি লিখে দিতে পারি, আপনার যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলো অনেক পরিবর্তন হয়ে যাবে। 2031 সাল পর্যন্ত আপনাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভোগাবে, কারণ রাহুর মহাদশা আপনাকে ডিপ্রেশনে ফেলে দিচ্ছে, আপনি মানসিক যন্ত্রণায় ভুগছেন, আপনি নিজেকে বাঁচার আশা কমে যাচ্ছে। হ্যাঁ এটা হচ্ছে। সবটাই হবে, এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। আমি আপনাকে যে কটা কথা বলেছি একটাও ভুল বলেছি? না না না, একদম ভুল বলেননি, সবটাই সঠিক বলেছেন। আপনি আমার কাছে কোনোদিন এসেছিলেন আজ পর্যন্ত? না 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 না, না, আপনাকে আমি সাজিয়ে গুজিয়ে বলেছি। অনেকে বলে নাকি টিভির পর্দায় নাকি কথা বলতে পারি না, আপনাকে সাজিয়ে রেখেছি। এরকম কিছু না, আপনি যেটা বললেন সবই তো। এইটাই হচ্ছে জ্যোতিষ শাস্ত্র। কারণ হচ্ছে দশা অন্তর্দশার সাবজেক্টটা ভালো করে জানার প্রয়োজন আছে। আপনি এখান থেকে বেরোতে গেলে আপনার দুটো খুব প্রয়োজন, একটা হচ্ছে সূর্যগ্রহণ, একটা হচ্ছে চন্দ্রগ্রহণ। এই দুটো গ্রহণকে যদি ব্যালেন্স করতে পারেন তবেই কিন্তু আপনি অনেক শান্তি পাবেন। আপনার রাহুর মহাদশাটা যেই বেরিয়ে যাবে আপনার জীবনের চাকা পরিবর্তন হতে শুরু করে দেবে, কিন্তু তার আগে পর্যন্ত আপনার জীবনকে তছনছ করে দেবে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাই দর্শক বন্ধু, আপনাদেরকে দেখুন প্রত্যেকটা মুহূর্তে আমি আপনাদের সামনে যে আজকে বললাম দশা অন্তর্দশা নিয়ে, দেখুন আপনার চোখের সামনে যেই ছেলেটা যে কথা বললো মেদিনীপুর থেকে, তারও কিন্তু সেম দশা অন্তর্দশা তার জীবনকে তছনছ করছে। তাই আপনাদেরকে বলবো, আপনার বাড়ির সন্তান যারা পড়াশোনার মধ্যে যুক্ত, যাদের পরীক্ষা সামনে রয়েছে যে কোনো, তাহলে আপনি আপনার সন্তানের জন্মছকটাকে একবার বিচার করান। যাকে ভালো লাগে, আপনার যাকে ভালো লাগে বিচার করান, করে দেখুন আপনার সন্তানের জন্মছকে কোনোভাবে রাহুর মহাদশা চলছে কিনা, কিংবা চন্দ্রের মহাদশা চলছে, অথবা শনির মহাদশা চলছে। এই মহাদশার সঙ্গে অন্তর্দশা কোনো অশুভ যোগ রয়েছে, যার কারণে আমার সন্তান পড়তে বসছে কিন্তু পড়া মুখস্থ হচ্ছে না। কখন হয় পড়া মুখস্থ হয় না? যদি দেখেন আপনার সন্তানের বুধের মহাদশা, রাহুর অন্তর্দশা, তাহলে মুখস্থ হবে না। আপনার সন্তানের জন্মছকে কোনোভাবে রাহু বুধ যদি একত্রিত থাকে, যদি অষ্টম ঘরে বসে থাকে, তাহলে আপনার সন্তানের পড়াশোনায় মন বসবে না। লিখে দিলাম আমি আপনাকে। তার সঙ্গে যদি কোনোভাবে চন্দ্র যুক্ত হয়ে গেল ওই ঘরে, তাহলে তো আরও সর্বনাশ হয়ে গেল। এবার আপনার বাচ্চা কোনোভাবে অসুস্থ হয়ে যাচ্ছে, পরীক্ষার সময় তার শরীরে সাথ দিচ্ছে না, কোনো না কোনোভাবে টেনশন হচ্ছে, শরীর ঠিক মতন ওকে পারমিট করছে না, তাহলে দেখুন শনি কোথায় আছে। তাহলে কি আপনার ছেলের জন্মছকে কি শনির মহাদশা ঢুকে রয়েছে, তার সঙ্গে কোনোভাবে চন্দ্রের অন্তর্দশা, কিংবা মঙ্গলের অন্তর্দশা, কিংবা রাহুর অন্তর্দশা, কোনো একটা প্ল্যানেট কিন্তু নিশ্চয়ই ওর দশা অন্তর্দশায় রয়েছে, যার কারণে ওকে কিন্তু এই জিনিসগুলো ভোগাচ্ছে। তার সঙ্গে জন্মছকে দেখুন, নাই শনি মঙ্গল একত্রিতে, নাই মঙ্গল রাহুযুক্ত হয়ে রয়েছে, নাই শনি দৃষ্টি বিনিময় করছে মঙ্গলে যুক্ত, তার জন্য দেখুন আপনার সন্তানের এই জায়গাটা রয়েছে। হতেই হবে, এর বাইরে কোনো দিন নয়, কারণ এটা সাবজেক্ট, এটাই আপনাকে নিয়ে বহন করতে হবে। কি করতে পারি আমরা, কি করতে পারি, জ্যোতিষ কি করতে পারে, আপনাকে একটা প্রতিকার দিতে পারে। সেই প্রতিকারটা দিয়ে দিল মানে আপনার সন্তানের সব কিছু, যেই যোগটা, যেই সময়টায়, যেই খারাপটা একটা জিনিস পড়লে পরে ওই জায়গাটা ব্যালেন্স করে দেওয়া, তবেই কিন্তু রাস্তাটা পরিষ্কার হবে। তার জন্য এই জায়গা। ফোনে কেউ আছেন, তারপর পরে বিস্তারিত আলোচনা করো। ফোনে কেউ আছেন? হ্যালো হ্যালো দাদা, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি ডায়মন্ডহাওড়া থেকে বলছিলাম। আমি একটু ছেলের সম্পর্কে জানতে চাইছি। আপনি আগে অনুষ্ঠানে কোনোদিন ফোন করেছিলেন? না না, এই প্রথম করলাম। আর আমার অনুষ্ঠান দেখেছেন আগে কোনোদিন? হ্যাঁ, লাইভে দেখছি। বলুন, ডেট অফ বার্থ বলুন ছেলের। 7/12/2008 জন্ম। 7/12/2018।
আট আট 2008। হ্যাঁ 7/12/2008। হ্যাঁ সময় বলুন। রাত্রি 2টো, কলকাতায় জন্ম। রাত্রি 2টোর সময়। রাত 2টো। হ্যাঁ আচ্ছা, আপনি এটা কি 6 তারিখ রাত 12টা পার করে যে 7 তারিখ পড়ছে ওইটা ডেট বললেন তো? হ্যাঁ 7 তারিখেই জন্মটা হয়েছে, মানে শনিবার বেরিয়ে রবিবার পড়েছে। রবিবার জন্ম, তাই তো? হ্যাঁ আচ্ছা, আপনার ছেলের হচ্ছে মীন রাশি, কন্যা লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই জন্ম। আপনার ছেলের কিন্তু মীন রাশি, শনির 7.5 চলছে, প্রথমে মাথায় রাখবেন এটা কিন্তু 1 নম্বর। 2 নম্বর, এই ছেলের জন্য সবথেকে বেশি দুশ্চিন্তা, সবথেকে বেশি কষ্ট, সবথেকে বেশি আপনার চিন্তা, সবথেকে কিছু ভবিষ্যতে ওর যেন হয়, আপনি সবথেকে বেশি কষ্ট পাবেন আর আপনি সবথেকে বেশি ওর পেছনে লেগে থাকবেন। হ্যাঁ কি না? হ্যাঁ এটাই তো। দ্বিতীয় কথা, আপনার ছেলের এখানে তৃতীয় বসে রয়েছে, যেহেতু কন্যা লগ্ন, তৃতীয় বসে রয়েছে রবি বুধ বুধাদিত্য যোগ হয়ে, যথেষ্ট ভালো কোয়ালিটি আছে, আমি বলবো না যে কোয়ালিটি নেই, কোয়ালিটি আছে। কিন্তু কেস কি খাবে এখানে? কেস খাবে তৃতীয় বসে রয়েছে রবি মঙ্গল। যেমন রবি বুধ বুধাদিত্য যোগে মঙ্গলকে নিয়ে বসে রয়েছে, এই মঙ্গলকে নিয়ে বসে থাকার কারণে উগ্র মেজাজি হয়ে যাবে, হঠাৎ হঠাৎ কথাবার্তার মধ্যে পরিবর্তন হয়ে যাবে, মাথায় কোনো চোট আঘাত লাগা কিংবা চোখের কোনো সমস্যাকে প্রচণ্ড পরিমাণে ভোগাবে। দ্বিতীয় কথা আরেকটা, এর কিন্তু শারীরিক দিক থেকে অনেকটা দুর্বলতা থাকবে, শরীরে এনার্জি পাওয়ার কম, শরীর মানে চলছে না, লড়াই করার মানসিকতা, এই জিনিসটা ওর মধ্যে খুব কম থাকবে। তার সঙ্গে স্কিনের কোনো সমস্যা আপনার এই ছেলেকে ভোগাবে। হ্যালো, আচ্ছা আপনি যেগুলো বললাম সেগুলো আচ্ছা না, আগে হ্যাঁ হলে হ্যাঁ বলবেন, না হলে না দাদা ভুল বলছে। কিন্তু স্কিনের মানে কোনো কিছু হয়নি, কিন্তু শরীর দুর্বল, এমনি ঝিমা। স্কিনের বলতে আপনি দেখবেন স্কিনে কোনো অ্যালার্জি, কোনো র্যাশ, কোনো চুলকানি, কোনো প্রবলেম কিছু না কিছু চোখে লেগে থাকবে। এখনো হয়নি। সাবধানে রাখবেন, কিন্তু কোনো না কোনো ভাবে এটা কিন্তু ভোগাবেই ভোগাবে। আরেকটা জিনিস আপনাকে এই মুহূর্তকালীন সাবধান করে দেবো। কি সাবধান করব? যেটা হচ্ছে আপনার ছেলেকে এই সময় বন্ধু সঙ্গ থেকে যতটা পারবেন দূরে রাখবেন, কারণ আপনার ছেলে নিজের স্বভাব চরিত্র অনেকটা পরিবর্তন করে ফেলবে, অনেকটাই পরিবর্তন করবে বন্ধু সঙ্গ পড়ে, যেটার কারণে কিন্তু আপনি কিন্তু অনেকটা ভুগবেন। দ্বিতীয় কথা, লাস্টে আরেকটা কথা বলবো, আপনার ছেলের এখানে একটা সবথেকে বড় অশুভ যোগ, সেটা হচ্ছে পঞ্চম ঘরে বসে রয়েছে, সেটা হচ্ছে শুক্র রাহু। পঞ্চম ঘর হচ্ছে আমাদের প্রেম, মেধা ও বুদ্ধির জায়গা দেখা হয়, সেখানে শুক্র রাহু যখন বসে রয়েছে, ক্যারেক্টারলেস বদনামের পরিচয় আপনার সন্তান হবে। যদি আপনার ছেলেকে বদনামের জায়গায় রাখতে চান তাহলে জ্যোতিষ পরামর্শ নেবেন না, আর যদি বদনাম থেকে বাঁচাতে চান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ভালো কোনো জ্যোতিষ পরামর্শ নিয়ে এই রাস্তাটাকে কাটানোর চিন্তাভাবনা করবেন, না হলে কিন্তু আপনার ছেলে কিন্তু দিন দিন অধঃপতনে চলে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাই দর্শক বন্ধু, আপনাদেরকে যেই বিষয় বলছিলাম, সব কিছু আমাদেরকে জানা। এই যে বাচ্চাটা, আমি বললাম না ওনাকে, এই যে একটু আগে যে ফোনে কথা বললো, যার ছেলের বিষয় জানবো, শরীর কেন পারমিট করছে না? অবশ্যই ওনার তো শরীর পারমিট করবে না, কারণ হচ্ছে দ্বাদশ ঘরে বসে রয়েছে শনি, আর আমাদের জন্মছকে দ্বাদশ ঘর হচ্ছে ব্যয়ের ঘর, আর এইখানেই বসে রয়েছে শনি, কারণ শনির মহাদশাও চলছে ওর ক্ষেত্রে, আর শনি হচ্ছে ওর পঞ্চম ঘর আর ষষ্ঠ ঘরে হাউসের মালিক, দ্বাদশ ঘরে বসে যে কোনো কাজকে লেট করবে, শরীরকে পারমিট দেবে না, শরীরে সাথ দেবে না, এনার্জি পাওয়ার দেবে না, কারণ শনি অনেক সময় নিজের শরীরকে দেখে, বিশেষ করে হাড়, দাঁত, চুল, আমাদের শরীরে এই পার্টগুলোকে দেখে, যখন এই জায়গাগুলোকে ওকে ভোগাবে। তার জন্য বলি, জ্যোতিষ সাবজেক্টটার মধ্যে না অনেক কিছু গুণ আছে, আমি শুধু ওই ঢিল মারার মতন লোকের কাছে ছুটবো না, জানবো। তার জন্য দেখবেন আমার অনুষ্ঠানের নামটাই হচ্ছে জানুন ও শিখুন। ফোনে কেউ আছেন? হ্যালো হ্যালো স্যার, হ্যালো, বলছি নমস্কার স্যার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে বলছি স্যার। কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ে সম্বন্ধে জানবো। আপনার মেয়ে বলুন, ডেট অফ বার্থ বলুন। 24/2/1999। 24/2/1999। সময় সকাল 11:43 দুপুর, কলকাতা। আগে কোনোদিন আমার অনুষ্ঠান দেখেছেন? দেখেছি স্যার, আপনার কাছে কাজ করাবো বলে আপনাকে ফোন করছি বারবার।
মানে আপনি শুধু মানে সামনে ফোনে কথা বলার জন্যই ফোন করছেন, অনুষ্ঠান দেখেছেন? না না স্যার, আপনার কাছে আমি আমার মেয়ের প্রতিকার করাবো। সেটা পরের কথা, সেটা পরের কথা, আগে জানুন তারপরে। আচ্ছা, বুধবার দিন জন্ম? হ্যাঁ স্যার, বুধবার। আপনার মেয়ের হচ্ছে বৃষ রাশি, বৃষ লগ্ন, মৃগশিরা নক্ষত্রের জন্ম, জানা আছে? হ্যাঁ জানা আছে। দেখুন, বৃষ রাশি বৃষ লগ্ন এটা হচ্ছে লগন চাঁদা, কিন্তু বৃষ রাশি বৃষ লগ্ন হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঠোঁট কাটা এরা হয়। এরা যতটা ভালো বাঁচতে পারবে, যদি একবার তার মাথা যদি চটকে গেল, তাহলে যে বলবে, মুখ দিয়ে যা কথা বলবে, আপনার পেটের যেন অন্নপ্রাশনের ভাত বেরিয়ে আসবে। হ্যাঁ, হাসতে হাসতে কিন্তু আবার। হ্যাঁ হ্যাঁ, ঠিক বললাম না ভুল বললাম? একদম একদম ঠিক। এবার হচ্ছে আপনার এখানে হচ্ছে দেখুন, আপনার মেয়ের 1 2 3 4 5 6, আপনার মেয়ের কিন্তু মাঙ্গলিক দোষ নাই, কিন্তু আপনার মেয়ের হচ্ছে পার্সোনাল লাইফ নিয়ে প্রচণ্ড পরিমাণে সমস্যা। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই, ঠিক। মাঙ্গলিক কিন্তু না, এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। আপনারা ছোটেন কি বলেন তো, আপনি দেখবেন কোনো জায়গায় গেলে বলবেন, আগেই বলে, হ্যাঁ মা বল তোর কি হয়েছে। গুরুজি আমার না মেয়ের না দাম্পত্য জীবন সুখে না, ওকে কিন্তু আপনি আগেই বলে দিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, এই হচ্ছে ব্যাপার, আপনি আগে জানুন। তার সঙ্গে হচ্ছে আপনার মেয়ের হচ্ছে শরীর, আপনার মেয়ের শরীরের জায়গাও কিন্তু সাবমিট করছে না, কারণ আপনার মেয়ে দ্বাদশ ঘরে শনি মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে, শরীরও ঠিক নাই। কিন্তু আপনার মেয়ের মধ্যে একটা মানসিক যন্ত্রণা রয়েছে। কি যন্ত্রণা জানেন? আমার মধ্যে কি এত কোয়ালিটি রয়েছে, আমার মধ্যে এত কিছু রয়েছে, সেই প্রতিভাটাকে আমি কোনো কাজে লাগাতে পারছি না। হ্যাঁ ঠিক ঠিক স্যার। এইখান থেকেও বেরোতে চাইছে, শান্তি খুঁজতে চাইছে, কিন্তু কোনোভাবেই শান্তি নাই। পাচ্ছে না। হ্যাঁ ঠিক। আপনার মেয়ের ক্ষেত্রে বলবো, যেটা সব থেকে বড় জিনিস, জন্মছকে বীজ যোগ রয়েছে। এই বীজ যোগের কারণে জীবনটা বিষময় হয়ে গেছে। আর আপনার সন্তানের না আছে মাঙ্গলিক দোষ, না আছে কিছু, তাও বিবাহিত জীবন সুখের হবে না, কারণ কোনো এই বীজ যোগ আমার দাম্পত্য জীবন, পার্সোনাল লাইফ, খুশির লাইফ কেড়ে নিয়েছে। তাই এই জায়গাটাকে আপনাকে বলবো, প্রতিকার প্রতিবেদনের রাস্তা খুঁজতে হবে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব, ব্যারাকপুর চেম্বার আছে, আপনি থাকেন বারাসাত, আপনি যোগাযোগ করতে পারেন। আপনি অন্য কারো কাছেও গিয়ে আপনি প্রতিকার প্রতিবেদনও করতে পারেন, ঠিক আছে? আচ্ছা স্যার, আরেকটা কথা জিজ্ঞেস করবো, বলছে কি ওর কি একটা রেলে পরীক্ষা দিয়েছে, ওর কি সে চাকরিতে হবে যদি আমি সব কিছু কাটাই? দেখুন, বৃহস্পতির মহাদশা চলছে, কানেকশান রয়েছে, শনির অন্তর্দশা চলছে, শনির অন্তর্দশা 2027 পর্যন্ত থাকবে। শনি কিন্তু লেট করবে, যে কোনো জিনিসটাকে লেট করবে, কারণ হচ্ছে ভাগ্যপতি ওর, সেটা দ্বাদশ ঘরে বসে ওকে লেট করে দিচ্ছে, চেষ্টা করে যাচ্ছে কিন্তু লেট করে যাচ্ছে। কিন্তু এই সুযোগটা পাবেন যদি যদি আপনি কাজে লাগাতে পারেন, ঠিক আছে? স্যার আপনার কাছে আমি এর দিন আমি নাম লেখাবো, আপনার ব্যারাকপুরে আমি যাবো স্যার। সেটা আপনার ব্যাপার ম্যাডাম, আমার কাছে আসতে হবে, আমি কোনোদিন বুক বাজিয়ে এরকম চিল্লিয়ে চিল্লিয়ে বলি না। আপনার যাকে ভালো লাগে আপনি যোগাযোগ করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত জীবন, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার সন্তানকে ব্যক্তিগতভাবে কারো কাছে নিয়ে যেতে পারেন, কিন্তু একটুখানি গিয়ে বীজ যোগের প্রতিকার করুন, দেখবেন ভালো থাকবে, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাই দর্শক বন্ধু, আপনাদেরকে যেই বিষয় বললাম, যেখানে দেখুন বাচ্চাদেরকে যে পড়াশোনা আমরা যে ঠেলি, সবসময় মারছি, এই পড়তে বসছিস না কেন, পড়া মুখস্থ নেই কেন, পড় বলে মারছি, অন্যায় করছি। কারণ আমাদের জন্ম ছকটা একটা গুরুত্ব আছে, আমার জন্ম ছকে সন্তানের সেই জায়গাটা সাথ দিচ্ছে কিনা দেখি, আমার সন্তান সেই জায়গাটা এনার্জি নিতে পারছে কিনা দেখি, আমার সন্তান সেই সাবজেক্টটা পছন্দ হবে কিনা তার জন্মছক সেটা বলবে, তাহলে সেই অনুযায়ী আমার রাস্তাটা পরিষ্কার হবে। আমি মাংস খেতে ভালোবাসি, কিন্তু কোন মাংস খেতে ভালোবাসি, রেড মিট না হোয়াইট মিট, মানে খাসির মাংস না মুরগির মাংস, সেটা আপনি জানবেন কি করে? নিশ্চয়ই আপনার সন্তানের কাছে সেই জায়গাটা তুলে ধরলে, দেখলেন আপনার সন্তান দেখলাম মুরগির মাংসটা পছন্দ করলো না, খাসির মাংসটা খেলো, তাহলে আপনি বুঝলেন যে আমার সন্তান খাসির মাংস খেতে পছন্দ করে। তাহলে সেরকমই হচ্ছে সাবজেক্ট, তার মানে হচ্ছে আমাদের জ্যোতিষ সাবজেক্টের কাছে গিয়ে আপনার সন্তানের ডেট অফ বার্থটা নিয়ে আপনি ক্যালকুলেশন করে নিন, যে আমার সন্তানের কোন দিকটা ওর ক্ষেত্রে ভালো, কোন পথে গেলে পরে ভালো, আর কেন এরকম করছে, কি উপায় আছে দশা অন্তর্দশায়, সেই রাস্তাটা খুঁজুন, তার সঙ্গে ওকে প্রেশারে ঠেকনা দিন, ঠেলা দিন, দেখবেন সেই রাস্তা গড়গড় গড়গড় করে গাড়ি এগোবে। কিন্তু না জেনে সন্তানকে মারা, বকা, এগুলো অন্যায় হবে, তার মাথার উপরে চাপ আসবে, তার মাথায় প্রেশার আসবে, সেই জায়গাটা আরও বেশি ডিস্টার্ব করবে। তো এই জায়গাগুলো আপনারা চিন্তা করবেন। ফোনে কেউ আছেন? হ্যালো হ্যালো স্যার, বর্ধমান থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। আগে কোনো দিন দেখেছেন আমার অনুষ্ঠান? হ্যাঁ স্যার, দেখি তো আপনার অনুষ্ঠান, দেখি অনুষ্ঠান। বলেন, ডেট অফ বার্থ বলেন। 20-10-2000 স্যার, সকাল 6টা। আস্তে আস্তে, পিকনিকে আসেননি এটা?
20/10/2000 20/10/2000। সময় বলুন। সকাল 6:45। সকাল 6:45। কোথায় জন্ম? হ্যালো, এই হলো ব্যাপার। যারা পিকনিকে মনে করে আমি পিকনিকে এসেছি কিংবা টিভির পর্দায় আমি কথা বলবো, আমি একটা ফ্রি সার্ভিস পেয়ে গেছি, আমার মতন করে সব কিছু হয় না। সব ভাগ্যের ব্যাপার থাকে আর বর্তমান দশা অন্তর্দশার ব্যাপার থাকে। আপনি চাইলেও আপনি সুযোগ পাবেন না, আর আপনি চেষ্টা করলেও সেই জায়গাটা অনেকে আছে কোনোভাবেই কিছুভাবেই কোনো রাস্তা কেউ পায়নি, কোনো দিন দেখেনি, হঠাৎ করে ফোন করেছে লেগে গেছে। এই হচ্ছে প্রাপ্তি যোগ। ফোনে কেউ আছেন? হ্যালো, হ্যালো, আমার নাম নন্দিতা রায়। আপনার নাম মৌমিতা রয়? নন্দিতা হ্যাঁ, রায়। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? হ্যাঁ, বলছিল শ্রীরামপুর থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, অনেকবার চেষ্টা করেছি কিন্তু আপনাকে পাইনি, আজকেই হঠাৎ লাগলো। বাহ, আপনার কপাল ভালো। এই মাত্রই বলছিলাম এই বিষয় নিয়ে যে সব কিছু বললেই সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম মানেই হচ্ছে আমি ক্লাব ঘরে তাস খেলতে বসে গেলাম, তা নয়। হ্যাঁ হ্যাঁ, এটা একটা ভাগ্যের পরীক্ষা। সত্যি একটা মানে লাইভ আমি এতবার অনুষ্ঠানে ট্রাই আপনি কথা করেছি। বলবেন, একটা ভাগ্যের পরীক্ষা। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে হ্যাঁ, জানবেন? নিজের সম্বন্ধে জানতে চাই, কেরিয়ারের ব্যাপারে একটুখানি। ঠিক আছে, বলে দেবো আমি। বলুন, ডেট অফ বার্থ বলুন। 2/2/2006। 2/2/2006। আচ্ছা, আপনাকে আমার আগে ডেট অফ বার্থ নিলাম, সময় নিইনি। আগে আপনাকে একটা কথা বলি, আপনার ডেট অফ বার্থের মধ্যে দেখবেন আপনার 2 সংখ্যা কতগুলো? 3খানা আছে। 2/2/2006, তার মানে 3টে 2 সংখ্যা। এই যে 2 সংখ্যা কোন প্ল্যানেটকে দেখে? 2 সংখ্যা হচ্ছে আমাদের চন্দ্রকে দেখে। আপনি খুব ইমোশনাল ব্যক্তি, আপনার মনের মধ্যে খুব মায়া প্রচুর। আপনার মনে যদি কেউ একটু আঘাত দিয়ে কথা বলে, আপনি বালিশের মধ্যে মুখ বন্ধ করে চোখের জল ফেলতে 2 মিনিটও সময় নেবেন না। একদমই তাই। হ্যাঁ, একদমই তাই। এটাই হচ্ছে ডেট অফ বার্থের ক্যালকুলেশন। তার সঙ্গে আপনার সংখ্যায় হচ্ছে লাস্ট সংখ্যা 6। আপনি খুব শৌখিন ব্যক্তি। আপনি যেরকম নিজেকে সুন্দর রাখতে চান, আপনার পরিবেশটাকেও আপনি সেইভাবে শৌখিনভাবে সুন্দর রাখতে চান, আর জীবনটাকেও আপনি সেইভাবে সুন্দরভাবে গড়তে চান, কিন্তু গড়ানো কোনোভাবে রাস্তা হচ্ছে না। এবারে আপনার সময়টা বলুন। আচ্ছা, সময় হচ্ছে 3:02 দুপুর। দুপুর 3:02। 3:02। হ্যাঁ। সময়, জন্মস্থান? জন্মস্থান হচ্ছে শ্রীরামপুর। শ্রীরামপুর। আচ্ছা, আপনার জন্মবার বৃহস্পতিবার? হ্যাঁ, বৃহস্পতিবার। আপনার হচ্ছে মীন রাশি, মিথুন লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই জন্ম, জানা আছে? না না, জানা নেই, আরেকবার একটু বলবেন, একটু কেটে কেটে যাচ্ছে। মীন রাশি, মিথুন লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই জন্ম। আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে আপনার এখানে যে জন্ম ছকের সব থেকে বড় জিনিস হচ্ছে আপনার সেকেন্ড হাউসে, যেখান থেকে আপনি ভাগ্য পরীক্ষা করবেন, সেই দ্বিতীয় হচ্ছে চন্দ্র, তার মানে আপনার কর্কট ঘরের মালিক আপনার বসে রয়েছে দশমে। যথেষ্ট ভালো জায়গা, ঠিক আছে। আপনার ইমোশন, আপনার সব কিছু দিয়ে আপনি সব কিছু করতে হবে, কিন্তু ওখানে রাহুযুক্ত হয়ে গেল। এটাই আপনার জীবনে কাল হলো। এই রাহুযুক্ত চন্দ্র থাকার কারণ না, আপনি রাস্তাটাকে না কোনোভাবে পরিষ্কার দেখতে পাচ্ছেন না, যে এই রাস্তাটা আমার রাস্তা, আমি ওই রাস্তাটাই প্রবেশ করব, এটাই আপনি কোনোভাবে দেখতে পাচ্ছেন না। সবসময় না ধাঁধা হয়ে যাচ্ছে আপনার জীবনটা। তার জন্য মানসিক চঞ্চলতা, ডিপ্রেশন, কষ্ট, ওইটা আপনি কিন্তু গ্রাস করছেন। তার সঙ্গে হচ্ছে আপনার মধ্যে কোয়ালিটি আছে, সব কিছু আছে। আপনার দ্বিতীয় বসে রয়েছে শনি। আপনার শনি দ্বিতীয় বসে থাকার কারণে আপনার মধ্যে দেখবেন কোনো সেবাদায়ক, মানুষের প্রতি কোনো মেডিকেল নিয়ে কোনো মানুষের প্রতি করা, রূপচর্চা, এইসব জিনিসে যদি আপনি কিছু করেন, আপনার জীবনে ভালো হবে। আপনার এখানে শুক্র বসে রয়েছে, খুব ভালো জায়গা। শুক্র খুব ভালো জায়গায় বসে থাকার কারণে আপনি চেষ্টা করবেন নিজেকে, কোনো মিডিয়া লাইনে আপনি কোনোদিন যুক্ত হয়েছেন? না না, হয়নি। মিডিয়া লাইনে যদি আপনি কোনোভাবে নিজেকে ফোকাস করতে পারেন, আপনার রূপ সৌন্দর্য যদি আপনি কোনোভাবে মিডিয়াতে নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার এই জায়গাটা ভালো। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনার কিন্তু ঠান্ডা লাগা, বুকে কোনো ব্যথা, শ্বাস প্রশ্বাসে কষ্ট, এসব জিনিসই কিন্তু আপনার কিন্তু হতে পারে। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। রবি বুধ বুধাদিত্য, রবি ভালো জায়গায় রয়েছে, কিন্তু দৃষ্টি বিনিময় করছে শনিকে। বাবার সঙ্গে মতের বিপরীত অনেক সময় হবে, এটা মাথায় রাখবেন। কিন্তু আপনার এখানে ছক যথেষ্ট ভালো। আপনার তিথি দশা অন্তর্দশা যেটা বলছে, বুধের দশা অন্তর্দশা, আপনি চেষ্টা করুন আপনার একটা ভালো পজিশনে চাকরি ও আপনার কর্মজীবনে অনেকটা ভালো হবে, কিন্তু মিডিয়া লাইন ছাড়বেন না।
ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস জানার এখন ছিল। সময় শেষ, আপনি পারলে পরে পার্সোনাল নম্বরে কিংবা বুকিং নম্বরে ফোন করে ডিটেলস জানবেন, এই বলে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাই দর্শক বন্ধু, আপনাদেরকে যেটা বলি, যেটা সঠিক সেটা জানার চেষ্টা করুন। আর তার থেকেও বড় জিনিস, পশ্চিমবঙ্গের বুকে একমাত্র ব্যক্তি যেটা হচ্ছে আমি, যেটা আপনাদেরকে ইএমআই সিস্টেমে প্রতিকার দিই, সেটা কেউ দেয় না। আপনার গ্রহ প্রতিকার বহু জায়গায় দেখিয়েছেন, কোনো প্রতিকার করতে পারেননি কিংবা করেছেন ঠকে গেছেন, পাচ্ছেন না, একবার যোগাযোগ করুন, আমি ইএমআইতে আপনাকে রাস্তা দেখিয়ে দেবো। সময় নষ্ট করবেন না। দেখুন, অনুষ্ঠান করতে করতে সময় শেষ, আমার ক্ষেত্রেও আপনার ক্ষেত্রেও হবে। তাই আজকে এখানে বিদায় জানাই। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন আর নিজের মন ও দেহকে সবথেকে বেশি খুশি রাখবেন। নমস্কার।